এখন আমি সকাল সকাল রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের রাস্তাটা কেমন, ওয়েদারটা কেমন লাগে তাহলে বলবে আমাকে কমেন্ট করে। আর আমি এখন যাব সকাল সকাল একটু জল আনতে যাব। জল আনতে যাইও, জলটা আনবো না কারণ জলটা আসেনি। তো চলো আমি দোকানের ভিতর দিয়ে যাচ্ছি। দোকানের ভিতর দিয়ে যেয়ে তারপরে তোমাদেরকে একটা ফল গাছ দেখাবো, তোমাদের ফলটা কেমন লাগে তো তোমরা বলবে কমেন্ট করে। আর আমার ছেলে দেখো চার চাক্কাটা ধুচ্ছে, চার চাক্কাটা সকাল সকাল ধুচ্ছে। তো দিয়ে পরিষ্কার করছে, ও যাবে মাল আনতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের করমজা গাছটাতে অনেক করমজা ধরেছে, কিন্তু অনেক বাচ্চা কাচ্চা চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু অনেকটাই সুন্দর, অনেক কিউট হয়েছে কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি। করমজাটা তো দেখতেই পেলে, করমজাটা কত কিউট। আর কিন্তু করমজা দেখতে সুন্দর, কিন্তু করমজাটা খেতে ভালো লাগে না, অনেকটাই টক। তো আমার খুব খুব ভালো লাগে। আমাদের এই বাড়িতে সব ধরনের গাছই আছে, শুধু তোমাদের এইটাই দেখালাম। তো চলো সিধা উঠাতে যাব, ভাইয়ের দেওয়া শাড়ি পরে পূজাও করব। হ্যাঁ পূজা করব, দেখতেই পাচ্ছ সবাই একসাথে হয়েছি। তো পূজাটা করে খুব খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। ভাইয়ের শাড়ি দেওয়া পূজা, 51 জন লোক লাগে, 51 জন লোক লাগে, কিন্তু আমরা 51 জন লোক পাইনি, কিন্তু আমরা পেয়েছি কত 46 জন লোক মিলে আমরা পূজাটা করলাম হলো বিপদনাশিনী পূজা, মানে বিপদনাশিনী পূজা বলে। তো ওই যে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ পূজা করছে, আমরা সবাই বসে আছি, আরও কিছু লোক পিছনেও আছে। তো বাচ্চাটা ঠিকঠাক মতন ক্যামেরাটা ধরতে পারেনি, করতে পারেনি, যাই হোক যতটুকুই করেছে। তো বাচ্চাটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তাও আমি ভিডিওটা দিতে পারলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ।